দুর্গাপুরের বড় পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম ডুমুরতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি। আর এই দুর্গাপুজো কমিটির এবারের থিম রাজস্থান, এক টুকরো রাজস্থান। রাজস্থানের রাজারা কিভাবে জীবনযাপন করতেন সেই চিত্রই তুলে ধরা হবে এই মণ্ডপে। প্রায় 20 লক্ষ টাকা ব্যয় করে করা হচ্ছে এই মণ্ডপ, চলছে তারই প্রস্তুতি। আমরা কথা বলে নেব ডুমুরতলা সর্বজনীন পুজো কমিটির উদ্যোক্তাদের সাথে। আপনাদের কত বছরের থিম? আমাদের এবছরে পুজো 57 বছরে পা দিয়েছে। আমাদের প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি দর্শনার্থীদের নতুন কিছু দেওয়ার। এবছরও আমরা নতুনত্ব নিয়ে এসেছি। আমাদের এবছরের থিম হচ্ছে এক টুকরো রাজস্থান। বিগত দিনে যেভাবে রাজস্থানের রাজারা যেভাবে জীবনযাপন করতো, তাদের জীবনযাপনের যে পাখা, তাদের যে রাজাদের যে মূর্তি, ওই সব সকল ধরে আমাদের এবছরের থিম হবে। এবং থিমের সাথে মানানসই আমাদের মূর্তিও থাকছে, দেবী মূর্তি থাকছে, হ্যাঁ, আলোকসজ্জায় ও কারুকার্য থাকবে। হ্যাঁ, আশা করছি আমরা দর্শকদেরকে নতুন কিছু একটা উপহার দেবো এবছর। কত টাকা ব্যয় করে করা হচ্ছে? এবছরে আমাদের বাজেট নিয়ার অ্যাবাউট 20 লক্ষ টাকা আছে। জেলার পুজোগুলির মধ্যে অন্যতম জায়গা করে নেবেন? আশা করছি প্রত্যেক বছরই ভালো করার চেষ্টা করি, এবছরও চেষ্টা করছি, দেখা যাক কী হয়। উদ্বোধন করবেন কে? আমাদের 2 তারিখ মহালয়া আগমনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 তারিখ উদ্বোধন করছেন, আমাদের ভার্চুয়াল উদ্বোধন। দক্ষ শিল্পীদের হাতের ছোঁয়ায় একেবারে রাজস্থানের রাজমহলের রূপ নিচ্ছে এই মণ্ডপ। আমি একটু দেখানোর জন্য বলবো, দক্ষ শিল্পীরা গড়ছেন মণ্ডপ, তার সাথে দক্ষ শিল্পীরা তৈরি করছেন মায়ের মূর্তি। আগামী 2 তারিখ উদ্বোধন হবে এই মণ্ডপের, আর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে তারই কাজ। দামোদর পাড়ের এই পুজো মণ্ডপ রাজস্থানের ছোঁয়া দিয়ে জেলার অন্যতম জায়গা করে নেবে বলেও আশাবাদী পুজো উদ্যোক্তারা। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, 99 নিউজ বাংলা।